আরে ভাই, এটা কেমন স্বাধীনতা? আমার বড় ভাই শামীম আহমেদকে কেন গ্রেপ্তার করে হইল? গতকালকে মোহাম্মদপুর তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে একটা সামান্য অভিযোগের ভিত্তিতে। আমার হতে ঘটনা সত্য না মিথ্যা সেই জিনিসটা যাচাই বাছাই না করে আপনারা তাকে বাসা থেকে তুলে নিয়ে যাবেন, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। অথচ শামীম আহমেদ এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুব অ্যাক্টিভ ছিল সে। আপনারা জানেন যে তার জীবনের মায়া বিসর্জন দিয়ে কত হুমকি দমকি পাওয়ার পরও তার রেস্টুরেন্ট ভাঙাবিত হয়েছে। তারপরে সে কিন্তু হচ্ছে কি এই কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের পাশে কিন্তু সে ছিল। তারপরে একটা মানুষকে তারপরে একটা মানুষকে কোনো কথাবার্তা ছাড়া, কোনো মামলা হামলা ছাড়া তার বাসা থেকে আপনারা তুলে নিয়ে যাবেন, এটা কিন্তু আমরা কোনোভাবে মেনে নেব না। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং খুব দ্রুত সময় তাকে হচ্ছে কি মুক্তির ব্যবস্থা করেন। না তাহলে কিন্তু আমরা আমজনতা যারা আছে, শামীম আহমেদের ভক্ত যারা আছে, আমরা কিন্তু থানা ঘেরাও করবো এক কথা। সে মোহাম্মদপুর একটা টিউশন করা, একটা মেয়েকে টিউশন করা, তো মেয়ের মার সাথে নাকি সে পরক্রিয়া করছে। মানে চিন্তা করে দেন কতটা লেম এক্সকিউজ, কতটা লেম যুক্তি দিয়ে মেয়ের বাপ অভিযোগ দিছে থানার ভিতরে যে কি মেয়ের সে প্রাইভেট পড়ানোর পাশাপাশি মেয়ের মার সাথে নাকি সে পরক্রিয়া করে, যার ভিত্তিতে তাকে হচ্ছে কি থানাতে নিয়ে তাকে হচ্ছে কি গতকালকে তার বাসা থেকে রাতে বাসা থেকে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। না, এই জিনিসটা তো আসলে খুব খারাপ, এই জিনিসটা খুবই খারাপ করেছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার দল শামীম আহমেদ যদি পরক্রিয়া করে থাকে বা সে যদি মেয়ের মার সাথে অবৈধ সম্পর্ক থাকে, অবশ্যই বিষয়টা হচ্ছে একটা আলোচনা হবে, তার পরিবারের সাথে মিটিং হবে, এটা সত্যতা কতটুকু সত্যতা সে সত্যতা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার পরে সেই ভিত্তিতে তাকে আপনারা পুলিশে ধরা দিতেন। ঘটনা তদন্ত না করে কোনো কিছু না করে এইভাবে বাসা থেকে একটা মানুষকে, নিরহ মানুষকে আপনারা তুলে নিয়ে যাবেন, ঠিক আছে? অনেকেই বিষয়টা মনে করছেন যে নাটকের কোনো সিন, আসলে নাটকের কোনো সিন নেই, এটা বাস্তব ঘটনা। গতকালকে রাতে এই ঘটনাটা ঘটছে। এটা আমরা কোনোভাবে মেনে নেব না। যারা শামীম আহমেদের ভক্ত আছে, আমরা থানাও ঘেরাও দেবো, মোহাম্মদপুর থানা। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কি রে ভাই, হ্যাঁ আপনারা এই জিনিসটা বিশ্বাস করে লেছেন না? কি মনা, তোমরা ভয় পেয়ে গেছো নাকি? মনারে ভয় পেয়ে কিছু নেই, শামীম আহমেদ গ্রেপ্তারও নাই। শামীম আহমেদের এটা একটা নাটকের দৃশ্য। শামীম আহমেদ কিন্তু এখন খুব বিজি, কারণ সে নতুন একটা ট্রাভেল এজেন্সি এবং ট্যুর এজেন্সি খুলেছে, সেটার নাম হচ্ছে ট্রাভেল বাস্কেট। কথা বুঝিনি? যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আনাচা কানাচা ঘুরতে চাও, ভালো বিশ্বস্ত এজেন্সি পাচ্ছ না, বাবুরে শামীম আহমেদ সেই জন্য তোমাদের জন্য খুব স্বল্প মূল্যে একটা এজেন্সি খুলছে, সেটার নাম হচ্ছে ট্রাভেল বাস্কেট নামে। তোমরা চাইলে কিন্তু শামীম আহমেদের সেই পেজটাতে তোমরা ক্রিং করতে পারো। আর তোমাদের যে পছন্দের জায়গা বা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে পুরো বাংলাদেশে বিচরণ করতে চাও, সেজন্য শামীম আহমেদ তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসছে। দেরি না করে শামীম আহমেদের যে ট্রাভেল এজেন্সি যে পেজ ট্রাভেল বাস্কেটে ক্রিং করে দিয়ে আসো। তবে এইটা কথা তোমরা মনে রাখবা যে কি, তোমাদের যদি বড় সিন্ডিকেট থাকে বা তোমরা যদি পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চাও, তোমাদের সাথে কিন্তু শামীম আহমেদ যাবে, সাথে কিন্তু আমরা যাবো। চট্টগ্রামের অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তোমাদের নিয়ে ঘুরবো। তো সেজন্য দেরি না করে, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে শামীম আহমেদের ট্রাভেল এজেন্সিতে তোমরা যোগাযোগ করো এবং বাংলাদেশের যে কোনো জায়গায় খুব স্বল্প মূল্যে তোমরা ঘুরে আসতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা, হতাশার কিছু নেই। শামীম আহমেদ আছে, থাকবে এবং আমাদের হৃদয়ে আছে।